হাই, কি অবস্থা সবার? আজকে আমরা শিখব পৃথিবীর সবচেয়ে সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন। পাইথন কেন শিখবো? পাইথন শিখবো এই জন্য কারণ পাইথন ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হয়, বিশেষ করে ডাটা রিলেটেড যেসব কাজ আছে সেই সব কাজে ম্যাক্সিমাম জায়গায় আপনার এই পাইথন ইউজ হয় এখন। আর পাইথন ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ, অনেক সিম্পল একটা জিনিস। শুরুতে তো বললাম পৃথিবীর সবচেয়ে সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ভিতরে একটা। তাহলে চলেন এখন আমরা শুরু করি। ও, আর এই কোর্সটা কাদের জন্য? এই কোর্সটা হচ্ছে যারা একদম বিগিনার, একদম জিরো থেকে যারা মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত যাইতে চায় তাদের জন্য এই প্লে লিস্টটা। নেন এখন তাহলে শুরু করি। আশা করি সবার ভিএস কোড আর পাইথন কম্পাইলার নামানো আছে। তাহলে এখন আমরা শুরু করি। এখন এখানে ভিএস কোডের এই যে যে ফাইলের এইখানে দেখছেন নিউ ফাইল, এখানে আমরা একটা ফাইলের নাম দেব। ফাইলের নাম কি দিব? ফাইলের নাম আপনি আপনার যা মনে চায় আপনি সেটা দিতে পারেন। মামা, খালা, চাচা, যা মনে চায় আপনি সেটা দিতে পারেন। কিন্তু দেওয়ার পরে একটা ডট পিওয়াই দিতে হবে। এখন ভাই কেন ডট পিওয়াই দিব? কারণ ডট পিওয়াই দেবো এই জন্য, এটা পাইথনের এক্সটেনশন। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই আপনার এক একটা এক্সটেনশন আছে। যেমন আপনি যদি জাভা স্ক্রিপ্টে কাজ করতে যান সেই ক্ষেত্রে ডট জেএস, আপনি যদি সি প্লাস প্লাসে কাজ করতে যান সেখানে ডট সিপিপি। এবং এরকম প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই একটা এক্সটেনশন থাকে, আর পাইথনের এক্সটেনশন হচ্ছে ডট পিওয়াই। তাহলে দেখেন আমরা এখানে কি মামা ডট পিওয়াই, এটা হবে? হ্যাঁ হবে। চাচা ডট পিওয়াই, চাচা ডট পিওয়াই, ঠিক আছে। দেখছেন এই যে এগুলো হবে, আপনি আপনার যা মনে চায় তাই দিতে পারবেন। এক কথা হচ্ছে আপনি এখানে আবি যাবি যা মনে চায় তাই দিলেন, তারপরে ডট পিওয়াই দিলে সেইটা পাইথনের ফাইল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু অবশ্যই আমরা একটা মিনিংফুল নাম দেব। আমরা তাই এগুলো সব ডিলিট করে দিই। ডোন্ট টাক্স মি এগেইন, সরি, ডোন্ট টাক্স মি এগেইন, রিসাইকেল দেন। হ্যাঁ, এখন আমরা এই দেই ভালো একটা ফাইলের নাম দেই। ফাইলের নাম দেই মেইন। মেইনের পর আমরা কি দেবো? এটা পাইথন ফাইল কিন্তু, ডট পি ওয়াই। কি দেবো? ডট পি ওয়াই অবশ্যই। এখন এখন প্রোগ্রামিং শুরু করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে টার্মিনাল। এখন ভাই এক মিনিট, হোয়াট ইজ টার্মিনাল? এখন আমরা যদি বুকিশ ল্যাঙ্গুয়েজে যাই সেখানে কি আছে আমাদের বইতে বলে, এ টার্মিনাল ইজ ইউজ টু ইন্টারাক্ট উইথ কম্পিউটার অপারেটিং সিস্টেম or execute commands. It provides a way for user to input command to perform various tasks and receive textual feedback. ভাই আপনি কি বললেন? 100% আপনার মাথার উপর দিয়ে গেছে ভাই। একদম এই যে এখানে লেখা রয়েছে একদম বাংলা কথায় ভাই। টার্মিনাল হচ্ছে ইনপুট আর আউটপুট দেখার জন্য। যখন আমরা প্রোগ্রামিং করি, প্রোগ্রামিং করার পরে আমাদের তো একটা এন্ড গোল থাকে। এন্ড গোলটা হচ্ছে কি আমাদের আউটপুট দেখা। এই আউটপুট আমরা কিসে দেখবো? আমরা টার্মিনালে দেখবো। এখন টার্মিনাল ওপেন করার জন্য আমাদের কি করতে হবে? কন্ট্রোল আর প্লাস যে একসাথে ক্লিক করবেন। কন্ট্রোল যে একসাথে ক্লিক করলে আমাদের টার্মিনাল ওপেন হয়ে যাবে। টার্মিনালগুলো সব আমি ডিলিট করে দিই, এটাও কিল করে দিই। আবার দেখেন কন্ট্রোল প্লাস জে, এখন আমাদের টার্মিনাল ওপেন হয়ে গেছে। দেখেন এখন এই যে টার্মিনালে আমাদের কিছুই নাই। এখন আমরা একটা ফাংশন লিখি প্রিন্ট। এই প্রিন্ট দিয়ে হচ্ছে আপনার কোডের আউটপুটটা প্রিন্ট করা হয়। এখন আপাতত কিছু বোঝার দরকার নেই, দেখেন আমি যতটুকু লিখি ততটুকু আপনি একটু বুঝেন। পারলে সাথে সাথে রেপ্লিকেট করেন, প্রিন্ট মাই হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে কনভেনশন হ্যালো ওয়ার্ল্ড লেখা। এখন দেখেন এখানে যদি আমরা এখন লিখি পি ওয়াই মেইন ডট পি ওয়াই। ও, এখন কোড কেমনে চালাবো? কন্ট্রোল প্লাস দিয়ে তো টার্মিনাল ওপেন করলাম। এখন পাইথনের পি ওয়াই, তারপরে মেইন ডট পি ওয়াই, এটা লিখবেন। মানে এই যে ফাইলের নাম যেটা দিচ্ছেন না, ফাইলের নাম কি দিছিলেন? এম এ আই এন মেইন ডট পি ওয়াই। এখন দেখেন এই প্রিন্ট কনসোলের ভিতরে আমরা যেটা লিখছি সেইটা এখানে আমরা দেখতে পাচ্ছি না, হ্যালো ওয়ার্ল্ড, দেখছেন? আবার যদি আমরা আরেকটা লিখি, মনে করেন কন্ট্রোল জে দিয়ে টার্মিনাল অফ করলাম, প্রিন্ট। এখন আপনারা যার যার নামটা প্রিন্ট করেন, প্রিন্ট মনে করেন আমার নাম নাইম, আমি সেই নাইম লিখলাম নাইম শেখ। এখন নাইম শেখ কন্ট্রোল জে পাই মেইন ডট পি ওয়াই দিলাম। দেখেন প্রথমে আসছে, দ্বিতীয়টায় প্রথমে হ্যালো ওয়ার্ল্ড তারপরে নাইম শেখ। এখন এই প্রিন্ট
স্টেটমেন্টের ভিতর আমরা কোডের আউটপুট লিখি। এই যে আমাদের প্রোগ্রামিং এর এই প্রোগ্রামটা এতটুকুই যে আমরা দুইটা লাইন প্রিন্ট করছি। প্রিন্ট হচ্ছে একটা ফাংশন। এখন ভাই এই ফাংশন আমরা বুঝবো কেমনে? আর এটা একটা প্রি ডিফাইন্ড ফাংশন। ফাংশন আমরা বুঝবো এই প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট। যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে বা প্যারেনথেসিস থাকে, সেটাই হচ্ছে আপনার একটা ফাংশন। এরকম অনেক ফাংশন আছে। এই প্রিন্ট হচ্ছে আপনার কি বললাম, একদম বাংলা কথায় ভাই, প্রিন্ট হচ্ছে আপনার কোডের আউটপুট শো করার জন্য। আশা করি বুঝছেন। এই যে দেখেন, আওয়ার ফার্স্ট প্রোগ্রাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট। এখন আমরা যদি একটা আপনাদের একটা দারুণ জিনিস দেখাই, শপিং করে দিলাম প্রিন্ট। দেখেন এখানে আমরা একটা লিখছি, মনে করেন স্টার দিছি, স্ট্রিং লিখছি। স্ট্রিং এর সেকশনে গেলে আমরা স্ট্রিং সম্পর্কে ডিটেলস আলোচনা করবো। আপাতত প্রিন্টের ভিতরে এটুকু রাখেন যে প্রিন্টের ভিতর ডাবল কোটেশন দিয়ে আমরা একটি লিখছি। এখন এর সাথে আমরা 10 গুণ করলাম, কন্ট্রোল প্লাস জে, সিএলএস দিয়ে টার্মিনাল ক্লিন পাই মেইন ডট পিওয়াই। দেখেন এখানে 10টা স্টার প্রিন্ট হয়ে আসছে। দারুণ না বিষয়টা? এখানে আপনি যদি মনে করেন 1 2 3 দিলেন, দেখেন পাই মেইন ডট পিওয়াই। দেখেন, সরি এটা হয় নাই কিসের জন্য বলেন তো? এইখানে দেখেন এই যে সাদা একটাই হয়েছে, আমরা এটা সেভ করি নাই। এখন আমরা সেভ করার জন্য কন্ট্রোল প্লাস এস, পাই মেইন ডট পিওয়াই। দেখেন 1 2 3 1 2 3 এরকম 10 বার আসছে। দারুণ না বিষয়টা? ইয়েস। এখন আমাদের প্রিন্ট স্টেটমেন্ট আমরা আশা করি বুঝছি। এখন আমরা দেখব পাইথন কমেন্ট। পাইথন কমেন্ট কি? পাইথন কমেন্ট হচ্ছে আপনার সিঙ্গেল লাইন কমেন্ট করা যায়, মাল্টি লাইন কমেন্ট করা যায়। কমেন্ট হচ্ছে কি? কমেন্ট আপনি একটা কোড, সাপোজ মনে করেন আপনার কোড, তো আপনি এখন যেটা করতেছেন এই কোড দেখা যাচ্ছে যে আপনি 4 5 দিন পরে আসলে সেই কোড আপনি ভুলে যাবেন যে কি করছিলেন। একটা ফাংশনের কাজ কিছু সময় অনেক বড় বড় কোড হয়ে যায়। সেই টাইম আমরা করি কি, ফাংশনের সাইডে আমরা করে রাখি, কমেন্ট করে রাখি। কমেন্ট করার জন্য ওই হ্যাশ দেওয়ার পরে আপনি এখানে মনে করলেন দিস লাইন প্রিন্ট 1 2 3 10 টাইমস, এটা আপনি লিখে রাখলেন। তার মানে কি, আপনি যে টাইমের পরবর্তীবার আসবেন সেই সময় আপনি এটা বুঝতে পারবেন যে এই লাইনটা 10 বার 1 2 3 প্রিন্ট করতেছে। এই জন্য আমরা হ্যাশ। আর এই হ্যাশটা যদি মনে করেন আমরা আর একটাই করি, আমরা এই লাইনটা আর একটা লাইন কপি করি, একটা লাইন লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা যদি এইটা লিখি, এখন এই আমরা চাচ্ছি না এই প্রিন্টটা আউটপুটে আসুক, এর জন্য আমরা এর আগে একটা হ্যাশ দিয়ে দিলাম। কন্ট্রোল, এটার জন্য আপনি করবেন কি, কন্ট্রোল স্ল্যাশ, এখানে কার্সরটা আনছেন, কন্ট্রোল প্লাস স্ল্যাশ ক্লিক করবেন, তো এটা দেখবেন এখানে আপনার হয়ে গেছে, এটা কমেন্ট হয়ে গেছে। এখন এই লাইনটা এক্সিকিউট হবে না, মানে কমেন্ট আপনার কম্পাইলার এক্সিকিউট করে না, আপনি টার্মিনালে এটার কোনো আউটপুট ইনপুট কিছুই দেখতে পারবেন না। আমার কথা বিশ্বাস না হয় তাহলে দেখেন চালাই দেখি আমরা, সিএলএস দিয়ে আমরা করি, আর এটা 1 2 3 আমরা একবার প্রিন্ট করি, 10 বার দরকার নেই। দেখেন সেভ করছি। এখন আমরা কি পাই মেইন ডট পিওয়াই, দেখেন 1 2 3 আসছে কিন্তু আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড আসছে না। কিন্তু আমরা যদি এখন এটা আনকমেন্ট করি তাহলে দেখেন কি আসে, পাই মেইন ডট পিওয়াই। দেখেন এবার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আসছে। তাহলে আমরা কি বুঝলাম? কমেন্ট করলে সেইটা আমাদের কোডের আউটপুটে আসে না। এর জন্য কন্ট্রোল প্লাস স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ। আশা করি বুঝছেন সবাই। এখন আমরা এখানে আবার মাল্টি লাইন কমেন্ট করা যায়। সাপোজ মনে করেন আপনি যদি এরকম 3টা ইসের ভিতর রাখেন তাহলে সেই টাইম, সরি মাল্টি লাইন কমেন্ট, সরি মাল্টি লাইন কমেন্ট না, এটা হয়ে গেছে মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট করা যায়। মাল্টি লাইন কমেন্ট করার জন্য এই করতে হবে 1 2 1 2 3, 6টা হয়েছে তো টোটাল, 1 2 3, ও সরি, হ্যাঁ এই যে এখন আপনি এর ভিতর চাইলে মাল্টি লাইন কমেন্ট করলেন, মনে করেন এর ভিতর প্রিন্ট, মনে করেন এই হ্যালো করলেন মেইন পাই মেইন ডট পিওয়াই। দেখেন এখানে কোনো কিছুই হয় নাই, প্রিন্ট হয় নাই, এটা মাল্টি লাইন কমেন্ট হয়ে আছে। মানে ট্রিপল কোটেশন থাকলে
এটা দিয়ে মাল্টি লাইন কমেন্ট করা যায়। এখানে মনে করেন আপনি হাবিজাবি যা মনে চাই লিখলেন, দেখবেন কোনো ই নাই। এটা আমরা একটা আনকমেন্ট করে দেখি, cls py main ডট py, দেখেন শুধু হ্যালো ওয়ার্ল্ড আসছে, এটা আসে নাই। এইভাবে মাল্টি লাইন কমেন্ট করা যায়। মাল্টি লাইন কমেন্টের জন্য 3টা কোটেশন। ওকে, আশা করি সবাই বুঝছেন। কমেন্ট বুঝলাম আমরা। এখন আমরা দ্বিতীয়তে আছে ভেরিয়েবল। ভাই ভেরিয়েবল কি, প্রথমে আমরা যদি ইংলিশে যাই, ভেরিয়েবল আছে কি, whenever you want to store something in python you use variable। মানে কি ভাই, মানে হচ্ছে ভাই আপনি যখন পাইথনে কোনো কিছু স্টোর করতে যান, আপনি যখন কোনো কিছু, আমরা এই ফাইলটা ক্লিয়ার করে দেই সব, আশা করি হ্যাঁ। আপনি যে সময় কোনো কিছু স্টোর করতে যান, স্টোর বলতে কি আপনি কোনো কিছু রাখবেন, সাপোজ মনে করেন এক প্রকার, কি করে বোঝাই, সাপোজ আপনি একটা ইসের কথা চিন্তা করেন, আমাদের মায়েদের কথা চিন্তা করেন, তারা কি করে, তারা বিভিন্ন ধরনের মশলা স্টোর করে না, ওই জায়গায় যে কৌটাটা, সেই কৌটাটা একটা ভেরিয়েবল। আমরা চাইলে ভেরিয়েবলের ভিতর, মানে আমরা চাইলে ওই কৌটার ভিতরে আমাদের মায়েদের যেসব আইসক্রিমের ডিব্বার ভিতরে যে ইয়ে রাখে, আদা রসুনের বাটা রাখে, এখন যে আদা রসুন রাখছে এখানে চাইলে তো ডালও রাখতে পারতো, তাই না? আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিষয়টাও সেরকম, আপনি চাইলে ভেরিয়েবলের ভিতরে বিভিন্ন টাইপের জিনিস রাখতে পারবেন। মানে এক কথা হচ্ছে আপনি যদি ডাটা স্টোর করতে চান সেই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল লাগে। এখন ভেরিয়েবল ভাই আমরা ডিক্লেয়ার করব কি করে? ভেরিয়েবল, আপনি যে কোনো কিছুর আগে একটা কি লাগবে, একটা ভেরিয়েবলের নাম লিখুন। মনে করেন ভেরিয়েবলের নাম কি দিব, ধরেন একটা ভালো নাম দিই, ভালো নাম হচ্ছে এ দিলাম, মনে করেন এ। এখন এইটা প্রথম সময় সিঙ্গেল এ আছে, তখন এটা কিছুই না, কিন্তু যখন আপনি ইকুয়াল দিয়ে দিছেন তখন সেই টাইম এটা একটা ভেরিয়েবলের রূপান্তর হয়ে গেছে। কিন্তু এখন আমাদের রেড লাইন দেখাচ্ছে কোড ইরর, কিন্তু আমাদের কোডটা তৈরি হয়েছে, বাট কোডটার ভিতরে আমরা কিছু রাখি নাই, না রাখলে সেটা ইরর। আমরা যদি এখানে ওয়ান দেই, দেখেন, এখন আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট এ যদি করি, দেখেন কি আসে, প্রিন্ট এ কি আসবে বলেন তো, একটু চিন্তা করেন। দেখেন ওয়ান আসছে। এখন ভাই ওয়ান আসছে কেন ভাই, আমি তো এখানে ওয়ান, তো এই প্রিন্টের ভিতরে ওয়ান করি নাই, তাহলে কি ওয়ান আসলো কেন? কারণ ওয়ান আসছে ভাই, আমরা এ এর ভিতরে কি রাখছি, আমরা এ এর ভিতরে কি রাখছি, আমরা এ এর ভিতরে আমরা ওয়ান রাখছি না, আমরা এ এর ভিতরে ওয়ান রাখছি না, এই এটা এর ভিতরে ওয়ান রাখছি না, তাই আমাদের এখানে এই প্রিন্টে আসছে। এখন সাপোজ মনে করেন আপনি আর একটা কাজ করেন, কারণ আপনি এটা বি এর ভিতরে রাখলেন 1 2 3, এখন আপনি কন্ট্রোল জে দিয়ে এখন আপনি বিটা প্রিন্ট করে চিন্তা করেন তো বি এর ভিতরে কি আসবে। এখানে মনে করেন বি, এখন আপনি কোডটা চালাই দেখেন এখন কি আসবে, মেইন ডট পি ওয়াই, দেখেন 1 2 3 আসছে, কারণ আমরা বি প্রিন্ট হয় নাই, কিসের জন্য, কারণ এটা আমাদের কি, বলেন বলেন, এটা আমাদের বি প্রিন্ট করেছে, যার ভিতরে যে ডাটাটা আছে সেই ডাটাটা প্রিন্ট করে দিছে। তার মানে আমরা বুঝতে, বাংলা কথা হচ্ছে ভাই, আপনি যে সময় একটা জিনিসে ডাটা স্টোর করতে যান সেই টাইম আমরা ভেরিয়েবল ইউজ করি। ওকে, আশা করি সবাই বুঝছেন। আহ এ কি হইলো, কি হইলো, কি হইলো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো, এখন আশা করি আপনারা এটা বুঝছেন, এটা খুবই ইজি ছিল। ভেরিয়েবল, ভেরিয়েবলের পরে আছে আমাদের কি, এই যে ভেরিয়েবল, ইফ ইউ ইউজ ইকুয়াল আফটার এনি ওয়ার্ড অর নেম ইট বিকামস এ ভেরিয়েবল। মানে তো বলছি এটা ভেরিয়েবল, ইউ ক্যান স্টার্ট ভেরিয়েবল। ও এখন ভেরিয়েবল লেখার আবার কিছু রুলস আছে, রুলস এর ভিতর আছে কি, আপনি শুরুতে ভেরিয়েবলের নামের শুরুতে ওয়ান, মানে যে কোনো সংখ্যা বা স্পেশাল ক্যারেক্টার দিতে পারবেন না। চিন্তা করেন আপনার নাম মনে করেন রহিম, আপনি কারোর নাম জীবনে শুনছেন ওয়ান রহিম, টু রহিম, আপনি রহিম ওয়ান শুনছেন, কারণ ক্লাসে দুইটা রহিম থাকলে রহিম ওয়ান রহিম টু এরকম হইতে পারে, বাট আপনি কোনো সময় শুনছেন ওয়ান রহিম? অবশ্যই না। এই জন্য ভেরিয়েবলের ক্ষেত্রেও ভাই রিয়েল ওয়ার্ল্ডের সাথে চিন্তা করেন, ভেরিয়েবলের শুরুতেও এরকম ওয়ান রহিম টু রহিম এই টাইপের হবে না। যদি আমরা দিই, চেষ্টা করি দিই ওয়ান সি, ওয়ান এ, দেখেন ওয়ান এ ইকুয়াল থ্রি মনে করেন রাখছি। এখন আমরা প্রিন্ট করতে যাই, দেখি আমাদের প্রিন্ট হয় কি না। প্রিন্ট, দেখেন আমরা প্রিন্ট করলাম ওয়ান এ, দেখেন এখানে অলরেডি লাল লাইন জ্বালাই দিছে, মানে কোড হয় নাই। তো চালাই দেখি দেখেন কি হয়।
পাই মেইন ডট পিওয়াই। দেখেন এই যে আমাদের এরর কিসের জন্য, আমাদের এই ওয়ানের পরে আপনি A1 দিতে পারবেন বাট 1A দিতে পারবেন না। A1 দিচ্ছেন, এখন দেখুন কোড কিন্তু চলবে পাই মেইন ডট পিওয়াই দ্য লোকাল মেইন ডিরেক্টরি। ও, এটা কিসের জন্য এরর খাইছি বলেন তো, চিন্তা করেন। কারণ এররটা খাইছি এইখানে, দেখেন আমি কি লিখছি মেইল ডট পিওয়াই, কিন্তু আমাদের ফাইলের নাম কি মেইন ডট পিওয়াই। তাই আমরা ফাইলের নাম ঠিক করে রাখবো মেইন ডট পিওয়াই। দেখেন 3 আসছে, প্রিন্ট আসছে। ইজি না বিষয়টা? ইয়েস, খুব ইজি 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 পিজি, সব ইজি, প্রোগ্রামিং ইজি। আর কিওয়ার্ড মানে আমাদের কিছু রিজার্ভ কিছু কিওয়ার্ড আছে পাইথনের, সেই রিজার্ভ কিওয়ার্ড গুলো এই যে অ্যাসেট, ল্যামডা, ডেফ, গ্লোবাল, ইম্পোর্ট, রিটার্ন, এই টাইপের এই ওয়ার্ডগুলো বাদে আপনি যে কোনো নাম দিয়ে আপনি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবেন। এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখেন। এই তো গেল ভেরিয়েবল। এখন আমাদের ডাটা টাইপ। পাইথনে ডাটা টাইপ আছে আমাদের 3 প্রকার: নাম্বার, বুলিয়ান, স্ট্রিং। ঠিক আছে, নাম্বার, বুলিয়ান, স্ট্রিং। এখন আমরা এটা একটু বিস্তারিত দেখি। আমরা এখন বিস্তারিত দেখা শুরু করি। ইন্টিজার, এই ইন্টিজারটা কি? কালারটা ভালো না, কালার কি দেই বলেন? নাপি হলুদ তো দেওয়া, আমরা কালার দিই ব্ল্যাক। এই ইন্টিজার কি বলেন? ইন্টিজার হচ্ছে নাম্বার। কি নাম্বার তো অবশ্যই জানেন, নাম্বার কি জানেন? নাম্বার হচ্ছে 1 2 3 4। এই যে 1 2 3 4, এইগুলো হচ্ছে আমাদের নাম্বার। 1 2 3 4 এইগুলো হচ্ছে নাম্বার। এখন এই ইন্টিজার হচ্ছে 1 2 3 4 5 6। এইগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা যেগুলা, এইগুলো হচ্ছে আমাদের ইন্টিজার। আর ফ্লোট কি? ফ্লোট হচ্ছে এই 1.2, 3.2, 4.2, এই যে যেগুলো আমাদের দশমিক আছে সেইগুলো হচ্ছে আমাদের ফ্লোট। আর কমপ্লেক্স নাম্বার আমরা ছোটবেলা হায়ার ম্যাথে পড়ছি না, সেই যে আই না যে জানি একসাথে থাকে, সেইগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা বুঝলাম কি নাম্বারের ভিতরে আছে আমাদের 3টা জিনিস: ইন্টিজার, ফ্লোট আর কমপ্লেক্স নাম্বার। আমরা মেইনলি ইন্টিজার আর ফ্লোট নিয়েই কাজ করব। এখন আমরা এই সব কিছু ক্লিয়ার করে দেই একটু। আমরা মূলত কি নিয়ে কাজ করব? 2টা জিনিস নিয়ে কাজ করব, ইন্টিজার আর ফ্লোট। এই দুটাই আমাদের প্রোগ্রামিং লাইফে লাগবে। ইন্টিজার ইন্টিজার হচ্ছে কোনগুলো? 1 2 3 4। ফ্লোট হচ্ছে দশমিক নাম্বারগুলো। আর বুলিয়ান হচ্ছে ট্রু আর ফলস। আর স্ট্রিং দুইভাবে লেখা যায়, একটা ডাবল কোটেশন, একটা সিঙ্গেল কোটেশন। এখন চলেন আমরা এসে কোডে দেখি। কোডে না দেখলে আমাদের হবে না। চলেন, আমরা কি কি দেখলাম? নাম্বার, নাম্বারের ভিতর কি কি আছে? নাম্বারের ভিতর আছে আমাদের ট্রু, আমাদের নাম্বারের ভিতর আছে ইন্টিজার, নাম্বারের ভিতর আছে ফ্লোট। আমরা এই দুইটাই দেখবো মেইনলি। তারপরে আছে আমাদের স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে আমাদের কয়টা জিনিস দেখছি আমরা? স্ট্রিং এর ভিতরে একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখে, আর একটা ডাবল কোটেশন, একটা সিঙ্গেল কোটেশন। আর একটা আছে কি আমাদের বুলিয়ান। বুলিয়ানের ভিতরে আমাদের আছে কি ট্রু আর ফলস। এই হচ্ছে আমাদের মেইন 3টা জিনিস, এই 3 টাইপের ভেরিয়েবল। আমরা ইন্টিজার কোনগুলোকে বললাম? ইন্টিজার হচ্ছে আমাদের কোনগুলা? ইন্টিজার হচ্ছে আমাদের 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে আমাদের ইন্টিজার। আমরা ফ্লোট কোনগুলোকে বললাম? ফ্লোট বলছি আমরা 1.2, মানে মেইন কথা হচ্ছে দশমিক নাম্বার যেগুলো আছে সেইগুলাই হচ্ছে আপনার 3.4, 5.6, 1000.5। এই যে যেগুলো দশমিক আছে সেইগুলো হচ্ছে আমাদের ফ্লোট। ঠিক আছে, আমাদের দুইটা গেল। আর একটা কি আছে? আর একটা হচ্ছে আমাদের দেখলাম স্ট্রিং।
আর স্ট্রিং হচ্ছে কি, আমরা অনেক সময় আছে না এই লাইন লিখি, যে সেন্টেন্স, মাই নেম ইজ নাইম, বা আই লিভ ইন ঢাকা, বা আই রিড ইন ক্লাস 10, এই টাইপের যেগুলো আছে সেগুলো আমাদের স্ট্রিং। আর স্ট্রিং লেখার নিয়ম হচ্ছে কি, STRI, স্ট্রিং লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনি একটা দিবেন, ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। ভেরিয়েবলের নাম কি দিলাম, মনে করেন স্ট্রিং। স্ট্রিং রাখলাম, রাখার পরে এখন আমরা একটা ডাবল কোটেশনের ভিতরে আপনি এখন ইচ্ছা মতো লিখতে পারেন, ইউ আই লাভ ইউ মনে করেন লিখলাম। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, দেখেন কি হয়, প্রিন্ট স্ট্রিং। এখন আমরা পাই মেইন ডট py, দেখেন আই লাভ ইউ প্রিন্ট হয়ে গেছে। এই যে দেখেন উপরে লিখছিলাম মনে আছে, হ্যালো ওয়ার্ল্ড, এইগুলো হচ্ছে আপনার স্ট্রিং। স্ট্রিং এর পরে আমরা ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করব। আবার এতটুকু বুঝে রাখেন যে ডাবল কোটেশনের ভিতরে আমরা যা লিখি সেটাই হচ্ছে আমাদের স্ট্রিং। আর স্ট্রিং আরেক ভাবে লেখা যায়, সেটা হচ্ছে আপনার স্ট্রিং টু, সেটা হচ্ছে আপনার এই সিঙ্গেল কোটেশনের ভিতরে মাই হেড ইউ, এটা হচ্ছে আপনাদের সিঙ্গেল কোটেশনের ভিতরে এটা লেখা যায় পাই মেইন ডট পি ওয়াই। দেখেন আই হেট ইউ প্রিন্ট হয়ে আসছে। এখন আরেকটা আছে আপনার মাল্টি লাইনে লেখা যায়, সেটা হচ্ছে স্ট্রিং থ্রি, তিনটা। হ্যাঁ এই দেখেন এখানে আপনি এখন যেমনি খুশি সেইভাবে মাল্টি লাইন লিখতে পারবেন। মনে করেন লিখলেন, আপনি কি লিখবেন, আই এম নাইম শেখ, আই রিড ইন ক্লাস 3। এখন আপনি দেখেন এখানে মাল্টি লাইন হয়ে গেছে, পাই মেইন ডট py। সরি, এটা কিসের জন্য হয় নাই, আমরা স্ট্রিং 2 প্রিন্ট করছি। আমরা এখানে স্ট্রিং আমরা যদি 3 কে প্রিন্ট করি তাহলে দেখেন পাই মেইন ডট py, দেখেন আই এম নাইম শেখ, আই রিড ইন ক্লাস 3 চলে আসছে। দ্যাট সিম্পল। এখন আমাদের পরবর্তী টপিক কি আছে সেটা একটু দেখি। ডাটা টাইপ করছি আমরা, টাইপ কাস্টিং। ইয়েস, টাইপ কাস্টিং সাউন্ডস গ্রেট। টাইপ কাস্টিং হচ্ছে অনেক সহজ একটা জিনিস। টাইপ বলতে আমরা কি পড়ছিলাম, এই যে ডাটা টাইপ মনে আছে, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং। সাপোজ মনে করেন কি লাগবো, টাইপ কাস্টিং, তো TYP টাইপ টাইপ কাস্টিং। তখন টাইপ কাস্টিং এ এখন লিখলাম মনে করেন কি, ফার্স্ট ইন্টিজার লিখলাম মনে করেন, ওইখানে আপনি আন্ডারস্কোর দিয়ে লিখতে পারবেন এই ভেরিয়েবলের ভিতরে। ফার্স্ট ইন্ট, এটার ভিতরে কি লিখলাম মনে করেন 1 2 3 4। এখন বলেন তো এই ফার্স্ট ইন্ট 1 2 3 4 এটা কি স্ট্রিং নাকি নাম্বার? এখন আপনারা ম্যাক্সিমাম মানুষই ভুল করবেন, বলবেন এটা ভাই স্ট্রিং, সরি বলবেন নাম্বার। না ভাই, এটা নাম্বার না, এটা স্ট্রিং। এটা স্ট্রিং কেমনে ভাই, আপনি বললেই বিশ্বাস করবো নাকি? আসেন তাহলে চেক করি। আমরা একটা প্রিন্ট করি, প্রিন্টের ভিতরে আমরা লিখলাম টাইপ, টাইপের ভিতরে আমরা ফার্স্ট ইন্ট এটা দিলাম। এখন আমরা কন্ট্রোল দিয়ে দিলাম পাই মেইন ডট py, দেখেন ক্লাস str মানে হচ্ছে এটা স্ট্রিং। ভাই এটা স্ট্রিং কেন, এটা স্ট্রিং হয়েছে দেখেন, আপনি কিন্তু ডাবল কোটেশনের ভিতরে রাখছেন। ডাবল কোটেশনের ভিতরে রাখলে সেটা আমরা কি বলছিলাম মনে আছে, স্ট্রিং। এখন আমরা যদি মনে করেন এই কোটেশন যদি সরাই দিই, দেখি কি হয়, তাহলে কোটেশন মনে করেন দিছি সরাই, এখন আমরা চালাই দেখি পাই মেইন ডট py। এখন দেখেন ক্লাস ইন্ট আসছে, ইন্ট মানে কি বলছিলাম, ইন্টিজার। বোঝা গেছে? এখন ভাই এখানে টাইপ কাস্টিং এর কি হইলো, এখন ভাই টাইপ কাস্টিং এর হলো কি, মনে করেন এটারে আপনি দিলাম আবার সে আগের মতো বানায়, স্ট্রিং বানাই। এখন ধরেন আপনার মনে করেন আসছে স্ট্রিং, কিন্তু এখন আপনার এটা দরকার নাম্বারে। তখন আপনি কি করবেন, তখন আপনি ঘেঁটি ধরে জোর করে বলবেন তোর হতে হবে, তোর নাম্বার হইতে হবে। তোর নাম্বার হওয়ার জন্য আমরা তখন কি করব, এটারে কি করব বলেন,
এই যে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, চেঞ্জ টাইপ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এখন এটার আমরা ইন্ট লিখবো, ইন্টিজারের ইন্ট, তারপরে ফার্স্ট ইন্ট। এখন এই যে এই চেঞ্জ টাইপ, যে এইটার জন্য ইন্টিজার লিখছি, মানে আমরা বলছি তোর এখন তোর হইতেই হবে, স্ট্রিং আছিস, তোর এখন তোর নাম্বার হইতে হবে, তাই আমরা এটা জোর করে নাম্বার বানাইছি। এখন বিশ্বাস না হয় দেখেন, আপনি চেঞ্জ টাইপ প্রিন্ট করে দেখেন কি আসে, পাই মেইন ডট py, দেখেন ইন্টিজার চলে আসছে। এটাই টাইপ কাস্টিং, অনেক সহজ না? ইয়েস, অনেক সহজ। চলে, চলেন এখন আমরা টাইপ কাস্টিং, এই যে টাইপ কাস্টিং এর ইন্টিজারে যে ভ্যালু দেবেন, ফ্লোটের ভিতরেও ভ্যালু দেবেন, ও ফ্লোট থেকে এখন মনে করেন সাপোজ আরেকটা আছে, ধরেন মনে করেন ফ্লোট, আপনি চাইলে ফ্লোটকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ মনে করেন আপনার কাছে আছে, ধরেন এবিসি এক্স, সরি এক্স, এক্স এর ভিতরে মনে করেন আছে 1 2 3.45, কিন্তু আপনার এখন দরকার 1 2 3, তাহলে আপনি এখন কি করবেন, এই এক্স এর আরেকটা ভেরিয়েবলের ভেতর নেব, নিয়ে ইন্টিজার বানাবো, এক্স কে ঢুকাই দেবো এর ভিতরে, দিলাম ঢুকায়ে, এরপরে প্রিন্ট করে দেন। প্রিন্ট এখন আপনি ওয়াই করেন, দেখেন কি আসে, পাই মেইন ডট py, দেখেন 1 2 3 আসছে। এখানে কিন্তু 45 লাস্টে আসে নাই, কিসের জন্য 45 আসে নাই, কারণ আমরা এটা জোর করে স্ট্রিং মানে ইন্টিজার বানাই দিছি, এটা ছিল ফ্লোট, ফ্লোট থেকে আমরা স্ট্রিং বানাই দিছি। ওকে, আশা করি এটা সবাই বুঝছেন। হুম 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 হুম। এখন আপনি চাইলে আবার এই ফ্লোট ভ্যালুকেও আপনি মনে করেন সাপোজ আর একটা কাজ করেন, এখন মনে করেন ওয়াই, এখন মনে করেন কে, কে এর ভিতর মনে করেন রাখছেন 1 2 3 4 5 কে, এখন আপনি জে, জে এর ভিতরে রাখবেন, মনে করেন জে এর এখন এটা আপনি ফ্লোট করবেন, ফ্লোট করার জন্য এফএলওটি ফ্লোট, ফ্লোট করে কে করে দেন, দেখেন এখন আপনার কি আসে, প্রিন্ট কে করেন, কে, সরি কে না জে, দেখেন কি আসে, পাই মেইন ডট py, দেখেন ডট জিরো আসছে, এটা ফ্লোট হয়ে গেছে। আশা করি আপনারা সবাই সব বুঝছেন, খুব সহজেই সব। হুম হুম। এখন আছে টাইপস অফ অপারেটর, এই অপারেটর আমরা নেক্সট ভিডিওতে দেখবো ইনশাল্লাহ।